আমরা সকালবেলা যখন আজ 10টা নাগাদ আমাদের গ্রুপ ডি স্টাফ যখন স্কুল খুলতে আসে, আমি তখন রাস্তায় ছিলাম। তখন আমার এই গ্রুপ ডি স্টাফ আমাকে জানায় যে স্কুলের যে মেইন এন্ট্রান্সে যে কলাপসিবল গেটটা, এটা খুলে ঢোকার পরও দেখতে পাই যে যে রুমগুলি আমাদের, বেশিরভাগ রুম, ক্লাসরুম ছাড়া সবগুলো রুম লক করাই থাকে। স্টাফ কমন রুম সহ, টিচার্স কমন রুম সহ। টিচার্স কমন রুম যেই রুমগুলো লক করা ছিল, আমাদের অফিস কমপ্লেক্স ব্লক যেটা, সবগুলো রুমের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে ও আমাকে জানায়, আমিও আসি, অন্য টিচাররাও আসেন। আমরা দেখতে পাই যে এই একটা গতকাল সবগুলো তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে এবং আমাদের যে ক্যামেরার যে হার্ড ডিস্কটা ছিল, সেই হার্ড ডিস্কটা নিয়ে গেছে ওরা। এবং সবগুলো আলমিরা ভাঙা, তছনছ করা। আমরা যদিও এখনও পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হার্ড ডিস্ক ছাড়া আর তেমন স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো ধরনের পয়সা কড়ি, টাকা পয়সা কিছু নিয়ে গেছে ওরা? না, স্কুলে তো হার্ড ক্যাশ কিছু থাকে না, যাই থাকে সেটা ব্যাংকে জমা হয়ে যায়। ক্যাশ ইন হ্যান্ড আমাদের স্কুলে কিছু ছিল না, তাই টাকা পয়সা চুরির কোনো ঘটনা ঘটেনি আমাদের। আর পুলিশে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ, কৈলাসহর পুলিশ স্টেশনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা গোটা ব্যাপারটা দেখে গেছেন এবং তদন্ত শুরু করেছেন ওনাদের মতো করে। আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসহর, উনি বাই ভার্চু অফ পোস্ট আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের চেয়ারপারসন স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনাকে জানানো হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানানো হয়েছে। আমরা যাবতীয় আমাদের যে দপ্তরের তরফে যেরকম করে এরকম কোনো ঘটনা ঘটলে যা যা করতে হয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 10:40 যখন আমি স্কুলে আসি, তখন আমাকে তারা দেখালো যে ফার্স্ট এইচএমের রুমটাও মানে ওপেন, ওখানে আলমারিও আছে, আলমারিটাও ওপেন, সাথে এইচএমের রুম আছে, এইচএমের রুমটাও ওপেন এবং এখানে দুটো আলমারি ওপেন। তারপর আমি অফিস রুমে আসলাম, অফিস রুমে এসে দেখলাম যে ওখানে প্রায় 4টা আছে, 4টা রুম, 4টা আলমারি খোলা। তারপর আমি লাইব্রেরিতে ঢুকলাম, লাইব্রেরিতে দেখলাম যে ওখানে যে আমাদের সিসিটিভি যে হার্ড ডিস্কটা আছে সেটা সম্পূর্ণভাবে মানে খোলা অবস্থায়। তারপর আমাদের এইচএম স্যারের রুমও একটা আছে, ওইখানের মধ্যেও হার্ড ডিস্কটা খোলা। ঠিক আছে, তারপর এই অবস্থায় দেখে আমি পাজল হয়ে যাই এবং আমি এইচএমে আমাদের এক কলিগ দেবদাস সিনহাকে নিয়ে আমি থানায় যাই এবং ইনফর্ম করি ওনার ইনচার্জকে। উনি সহ আরও 2-3 জন এসআই আমাদেরকে নিয়ে আমি থানা থেকে স্কুলে আসি। আসার পর আমি ওনাদেরকে আমার মানে যেখানে যেখানে মানে বিধ্বস্ত অবস্থায় আছে এগুলো আমি দেখাই এবং পিছনের দিকে যে আমার একটা গেটের যে খোলা, হ্যাঁ, এবং একটা চেয়ার আছে, সেই চেয়ারের উপরে যে একটা পায়ের ছাপ আছে সেটা ওনারা ফটো তুলে নিয়ে যান। হলো আজকে সকালে আমাদের স্কুলেরই গ্রুপ ডি একজন, ও আমাকে ফোন করলো যে স্যার আমি স্কুলে তো লাইটটা অফ করতে এসেছিলাম, হঠাৎ দেখি বাইরের তালাটাও ভাঙা, অফিস রুমের তালাটাও ভাঙা। তো আমি তো মানে এরপরে দেখলাম দরজাটা খোলা ছিল, যে অনেকগুলি মানে আমাদের যে গদ্রেজ ফদ্রেজ আছে এগুলি সবগুলি ভাঙা। তো এখানে অবশ্য আমাদের কম্পিউটার যেগুলি আছে ওগুলি তারা নেয়নি। আর আমাদের একটা কেসের একটা ইয়ে আছে, ওটা ট্রাই করেছে ভাঙার, কিন্তু ভাঙতে পারেনি। হয়তো এটা মানে সেটা ভাঙলে আমাদের অনেক সমস্যা হতো। আর এখন তো কাগজপত্র আমরা তো দেখিনি, পুলিশরা এসে দেখবেন, তারা আরক্ষী প্রশাসনেরা, তারপর আমরা দেখবো কোনো কাগজপত্র কিছু মিসিং হয়েছে কিনা। এই হচ্ছে ব্যাপার। সকালে কখন জানতে পারলেন? হ্যাঁ, তখন বলতে 8:30 9টা হবে। স্কুলে কি নাইট গার্ড আছে? না, স্কুলের ব্যাপার হয়েছে কি, আমাদের যে নাইট গার্ড ছিল, হ্যাঁ, নাইট গার্ড আমাদের গ্রুপ ডি মানে যারা ছিল এরা স্কুল থেকে অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে, একজন মাত্র আছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে ওকে বলা হয়েছে যে দিনের বেলা তুমি একটু সাহায্য করবে, আর সন্ধ্যার সময় লাইট জ্বালিয়ে যায়
সকালবেলা আবার এসে লাইটটা বন্ধ করে যায়। প্রা- আমাদের প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, মানে কি কি চুরি হতে পারে বা কি চুরি হয়েছে? টাকা পয়সা তো আসলে যেগুলি ভেঙেছে ওইগুলিতে কোনো টাকা পয়সা ছিল না, এই যে টাকা পয়সা তো যায়নি। হ্যাঁ, এখন অফিসিয়াল কাগজপত্র কিছু দণ্ডমণ্ড করেছে না তা বলতে পারছি না, না থেকে বুঝতে পারবো না, তবে টাকা পয়সা কিছু নেয়নি। কম্পিউটারও আমাদের যেগুলি ছিল কম্পিউটার সেগুলি বহাল করে দিয়ে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, আমি দিয়ে এসেছি, ওনারা বলেছেন ওরা আসবেন, এসে দেখবেন।